গল্পের শিরোনাম অভিশপ্ত চাঁদের মাছ। ভৌতিক বাংলা গল্প, মাছ ধরা ও অশরীরীর ভয়াল কাহিনী। অনেক বছর আগে বাংলাদেশের এক গভীর গ্রামে ছিল একটি রহস্যময় বিল। গ্রামের নাম দোলেশ্বর, আর বিলটির নাম চাঁদের বিল, কারণ পূর্ণিমা রাতে এই বিলে চাঁদের আলো পড়লে পানি এমন ঝকমক হতো যেন হাজার হাজার জোনাকি পোকা একসাথে নাচছে। দিনে বিলটি ছিল জেলেদের স্বর্গ। বিশাল বিশাল রুই, কাতলা, বোয়াল, এমনকি সোনালি চিতল মাছও মিলত এখানে। কিন্তু রাত নামলে কেউ আর এখানে পা রাখত না। গ্রামের প্রবীণ লোকেরা বলতো, চাঁদের আলো পড়লে চাঁদের বিল জীবন্ত হয়ে ওঠে। এই বিলে যে মাছ পড়ে তার আত্মা আর রক্ষা পায় না। লোকেরা বিশ্বাস করত, এখানে কেউ যদি রাতে মাছ ধরতে আসে তাহলে মাছ নয়, অভিশাপ পায়। তাহমিদ নামের এক তরুণ ছেলেকে শহর থেকে তার মামাবাড়ি দোলেশ্বরে পাঠানো হয়েছিল পড়াশোনার চাপ থেকে একটু রেহাই পেতে। সে ছিল বিজ্ঞানমনস্ক, ভূতের কাহিনী শুনে হেসে উড়িয়ে দিত। প্রথম রাতেই মামা তাকে সাবধান করলেন, তাহমিদ, এই গ্রামে থাকতে হলে রাতের চাঁদ দেখে বিলের কাছে যাস না। ওখানে একটা কালো ইতিহাস আছে। মামা, এটা 2025 সাল। ভূত প্রেত কিছু নেই বলেই হেসে উঠল তাহমিদ। কিন্তু মামার চোখে ছিল ভয়, এক অদ্ভুত নীরব ভয়। একদিন পূর্ণিমা, আকাশ পরিষ্কার। তাহমিদ বিলের দিকে হাঁটতে বের হল। তার মনে হচ্ছিল চাঁদের আলো তাকে টানছে। মনে হচ্ছিল কিছু একটা যেন তাকে ডাকছে। সে বিলের ধারে পৌঁছে গেল। বাতাস থমথমে, পাখির ডাক নেই, ব্যাঙের ডাক নেই, শুধু পানির মধ্যে ছোট ছোট ঢেউয়ের শব্দ। তাহমিদ হঠাৎ দেখতে পেল পানির ওপরে ছোট ছোট সোনালী মাছ ঝলমল করছে। এত সৌন্দর্য! সে ভাবল, যদি একটা মাছ ধরেই দেখি কি হয়। সে বিলের পাশে থাকা একটি পুরনো নৌকায় উঠে পড়ল। পাশে একটা পুরনো জালও ছিল। সেই জাল পানিতে ফেলল সে। জাল যখন তুলে আনল, তাহমিদ দেখল জাল ভর্তি সোনালী রঙের ছোট ছোট মাছ। কিন্তু হঠাৎ একটার চোখের দিকে তাকিয়ে সে চমকে গেল। মাছের চোখে চোখের মতো না, মানুষের মতো করুণ দৃষ্টি। সে মাছটা পানিতে ফেলতে গেল, কিন্তু মাছটি হঠাৎ মুখ খুলে বলে উঠল, আমাদের ফিরিয়ে দাও, এরা আসছে। তাহমিদ পিছিয়ে গেল। কিন্তু তখন বিলের চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। বাতাস থেমে গেল। চাঁদের আলো ফ্যাকাসে হয়ে গেল। আর পানির নিচ থেকে ভেসে উঠল একের পর এক ছায়া। 5টা, 7টা, 10টা, 30টি ছায়া ঘিরে ধরল তাহমিদকে। সবার পরনে ছিল সাদা ধুতি আর কাঁচা পাঞ্জাবি। কারো চোখ নেই, কারো মুখ ফেটে গেছে, কেউ মাথাহীন। তাদের একজন এগিয়ে এসে বলল, তুই কি আমাদের মাছ নিয়েছিস? তোদের শহর থেকে আসা লোকেরা আমাদের জীবন নিয়েছিল, এখন আমরা তোদের জীবন নেব। তাহমিদ দৌড়ে পালাতে চাইল, কিন্তু নৌকা নড়ছে না। কেউ যেন নিচ থেকে চেপে ধরেছে। হাত পা ঠান্ডা হয়ে এল তার। ভোরবেলা গ্রামের কয়েকজন লোক বিলের ধারে মাছ ধরতে আসে। তারা দেখতে পায় সেই পুরনো নৌকা পানির ওপরে ভাসছে। নৌকায় শুধু একটি জাল আর একটি মোবাইল পড়ে আছে। তাহমিদের কোনো চিহ্ন নেই। পুলিশ এলো, ডুবুরি এলো, কিন্তু কেউ তাহমিদকে খুঁজে পেল না। কিন্তু এরপর থেকে গ্রামের লোকেরা যখন রাতে বিলের দিকে তাকায়, তখন মাঝে মাঝে তারা দেখে নৌকার ওপর একটি ছেলে বসে আছে, হাতে একটি সোনালী মাছ ধরে আছে, আর ধীরে ধীরে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমি ফিরতে চাই। লোকেরা পরে জানতে পারে, বহু বছর আগে এখানকার জমিদার মাছের অভাবে গ্রামের জেলেদের ধরে জোর করে বিলের গভীরে নামাতো মাছ ধরাতে। একদিন রাতে বিল ভেঙে বন্যা হয়। 32 জন জেলে একসাথে ডুবে মারা যায়। তাদের মৃতদেহ আর কখনো পাওয়া যায়নি। তাদের আত্মা এখন বিলের মধ্যে ঘুরে বেড়ায়। যদি কেউ রাতে এসে মাছ ধরে, তাদের আত্মারা ভাবে সেও সেই হত্যাকারীদের উত্তরসূরি। সাবধান! পৃথিবীতে কিছু জায়গা আছে যা রাতের জন্য নয়। চাঁদের আলো সবকিছুকে আলোকিত করে না। কিছু জায়গায় সেটা মৃত্যু ডাকে।